ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন কার? আমার মরণ কে দিবেন? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্যে? তা আমি কি আমার আছি? আমি কার? এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? আমি নিজেই তো আমার না। তা আমার বাড়ি, আমার ঘর, আমার খানকা, আমার বাড়ি ঘর, আমার মুরিদান, এত চিল্লাচিল্লি কেন বলুন? আমি যদি আমাকে চিনতে পারি, ইনশাআল্লাহ আমি আমার রবকেও চিনতে পারবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই যে উপরে একটা তিরপাল দিয়েছে, ফ্যানগুলো লাগাই দিয়েছে, তিরপালটা কেন দিছে? বৃষ্টি যেন। তা আপনার বাপের যে একটা ঘরে শোয়াই দিয়েছেন 10 বছর আগে, ওই কবরের ভিতরে পিপিলিকার ছিদ্র দিয়া জীবনে অনেকবার পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। আজ পর্যন্ত পানিটা নিষ্কাশনের জন্য কি চেষ্টা করেছি? তাহলে আমার দাদার যে আনুষ্ঠানিকতা, আমারও সেই আনুষ্ঠানিকতা। আমার নানার যে আনুষ্ঠানিকতা হয়েছে, আমার আনুষ্ঠানিকতা সেটা অপেক্ষা করছে। আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। কিভাবে? আপনার দাদা মারা গেল, হঠাৎ করে মসজিদের মাইক দিয়ে এলান হলো একটি সুসংবাদ। যেই মাত্র খবরটা কানে আসছে, তখন আমরা সবাই বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় রে ও চান্দিনার বাবা, ও আমার আটচাইলের বাবা, এই কুমিল্লার কত জায়গা থেকে আপনারা এসেছেন, জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? বন্ধুরে আমার দাদার আনুষ্ঠানিকতা হলো আটচাইলের মসজিদে, বলতেছে এমন কেতনার সময় মারা গেছে। এই হলো 1 নম্বর আনুষ্ঠানিকতা। 2 নম্বর নবাবপুর বাজার থেকে সাদা কাপড়ের আনুষ্ঠানিকতা। কথা কন ঠিক কিনা কন? 3 নম্বর হলো বড়ই পাতা সংগ্রহ করা। 4 নম্বর পানি গরম করা। কসকু সাবানের আনুষ্ঠানিকতা আছে না নাই? আতরবান গোলাপ জলের আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আপনার সুরমা লাগানোর আনুষ্ঠানিকতা আছে না নাই? সবচেয়ে বড় কথা হলো একটা গাড়ি আপনার কাঁধে বহন করে বাড়িতে আসবে। ওই গাড়িটার নাম হইল মৃতের খাট। এই খাটটা থাকে সব সময় নবাবপুর আর আটচাইলের মসজিদের বারান্দায়। আমি কি সত্য বলতেছি? এগুলো কমন সাবজেক্ট। কি সাবজেক্ট? কমন। কিন্তু এই কমন কথাগুলো অস্বাভাবিক। এই জন্য আমি বললাম দাদার আনুষ্ঠানিকতা যাহা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতাও সেটা অপেক্ষা করছে। আপনি মনে মনে ভাববেন না দাদা যেই পথে গেছে আপনি অন্য পথে যাবেন। একটা কথা আওয়াজ করে বলেন, এমপির ঘর যেইটা, রিকশালার ঘর কি আরেকটা হবে? এমপির গায়ে যে কাফনটা লাগবে, গরিবের গায়ে কি আরেক কাফন লাগবে? জবানটা খুলে কোন সেই কাপড়ের নাম কি? কাফনের কাপড়। জবানটা খুলে কোন কাফনের কাপড়ের রংটা কি হবে? জান্নাতের কাপড়ের রংটা কি হবে? সবুজ। কবরের কাপড় হবে সাদা। হায় রে
আর জান্নাতীদের কাপড়ের রং হবে সবুজ। সুবহানাল্লাহ, অনেকের মাথায় রাখবেন এগুলো। এই জন্য মরার আগে মরেন। সুন্নিরা দেখবেন দুইটা কাপড় বড় পছন্দ করে, একটা হলো সাদা, একটা হলো সবুজ। সবুজ দেখলে তো আশেকের অন্তর ফানা হয়ে যায়, ঠিক না বাবা? সবুজ ভালো লাগে না? লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ওই ঘরের মধ্যে তোমাদেরকে যেতে হবে যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে দাফন করা হবে। এই তিনটা আয়াত দিয়া, তিনটা শব্দ দিয়া, খলাকনাকুম নুঈদুকুম নুখরিজুকুম, এই তিনটা শব্দ দিয়া 3 ঘন্টা ওয়াজ করা যাবে। এরপর আমি বলে দিয়ে যাই আমার আপনার আমার মৃত্যুর মালিককে। আল্লাহু আকবার। আরেকটু উপর দেন, কমন সেন্স না? এগুলো উপরে দেন কেন? আপনারা সবসময় এই যারা ক্লিয়ার রাখবেন, যাতে মানুষ আমাকে ফেসটা দেখতে লাগাবেন, কিন্তু এইগুলো আগে সমভাব কেমনে? তাই নরম পাইছে না? অন্যান্য হুজুরের সামনে গেলে ওটা কারণ ঠিক কিনা বেটি, অন্যান্য হুজুরের সামনে গেলে তো তার দাঁত ফালা দিলে ধরেছে। আর আমি তো 8 সালের মানুষ, তো আমি নবাবপুরের মানুষ, চান্দিনার মানুষ। এটা তো ওই অনুদাসী মিডিয়া মিলিয়ে বেড়া ওর কেমন লাগে তো। এটা হলো আমরা মহব্বতের মানুষ, কথা কম ঠিক না বেটা? এই জন্য দেয়া দিছে আর কি। মারহাবা। কি বৃষ্টি পড়ে নাকি? আজকে বৃষ্টি পড়লে আমরা কোনো চিন্তা নাই, একটা জিকির মারমু। রাজি আছেন না আপনারা সবাই? আর জোরে কর না, মারহাবা কর না কি লেগে? আল্লাহুম্মা জোরে পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাহি গনবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবী, আমার নবী, আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে
মহা কে তোরাবে নবী বিনে আহা দয়া করে তাই নবী মরণের বেলায় বলো না দয়া পাইলে নিরাল আমার যুবক ভাইয়া কণ্ঠ করেন পাইলে নিরাল পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে কারে 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 আর জোরে করে কাকে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে দয়া করে দিও দিদার স্বপনের বেলায় বলো না দয়া করে দিও দিদার স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাগবো গাই পাইলে নিরালাই এ পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই মরণের কালে নবী থাকার ক্ষমতা আছে না নাই ও আত্মারের বাবা আওয়াজ করে আজকের মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই নবীর ক্ষমতা দিয়েছে কে আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে গো কারণ সুন্নিরা জানে ঘরের মধ্যে মানুষটা মরণের ঘাটে চলে গেলে কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয় কেউ প্রস্রাব করে বিছানাটা বাসায় দেয় কেউ আবার হাড্ডিগুলার চূড়াগুলা টাস টাস করে খুললা যায় রে কিন্তু এই কঠিন মুসিবতে আমার পাশে আমার মা বসে থাকে আমার পাশে আমার ভাই বসে থাকে আমার পাশে আমার বন্ধু বসে থাকে কিন্তু একটা কথা মনে রাখবেন ওই সময় মানুষগুলো চিন্তা করে সম্পদের ভাগ নেওয়ার জন্য কিন্তু মরণের কালে আপনার মরণের যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নেওয়ার মানুষ আর নাই কেন নাই মাও নিবে না সেই মরণের কষ্টের ভাগ ভাইও নিবে না মরণের কষ্টের ভাগ আত্মীয় স্বজন নিবে না গো মরণের কষ্টের ভাগ বন্ধু বান্ধব কষ্টের ভাগ নিবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার এই কঠিন মুসিবতের সময় ওই মুহূর্তে কালে না কালের কাছে যাইয়া কালিমার তালকিন দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন এই কানের মধ্যে যদি নবীর কালিমার তালকিন দেন এমন হতে পারে রে আমার মরণের কালে আমার মরণের সামনে আমার চোখের সামনে আমার নবী আসার ক্ষমতা আছে না না জোরে বলো আছে না নাই হাই রে ও চান্দিনার বাবা আশিকরা নবী বিহনে শান্তি লাগে কবরেও নবী কবরেও হাসরেও মিজানেও ফুলসিরাতেও বেহেশতেও সব জায়গায় শুধু নবী পৃথিবীর কেউ আমার ঘাটে উদ্ধার করতে আসবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার মরণের
হাটে গেলে বুঝবা এই সময় আসছে বাইরে চেয়ার সামনে হ্যাঁ বাইরে চেয়ার সামনে আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, প্রধান অতিথি সাহেব আসছেন, আমার পক্ষ থেকে অনেক মোবারকবাদ আছে। বাসির এই বাবা আপনি বসেন 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 এই বাবা আপনি বসেন বাবারা লক্ষ্মী প্লিজ আমার পিছনে কেউ আসেন একদম নীরবে রিল্যাক্সে ওয়াজ করতেছে। আমি যে ওয়াজ করতেছি এই মুরব্বী বাবারা আমি কি লাইনের বাইরে ওয়াজ করতেছি? এই লাইনে ওয়াজটা গেলে ভালো লাগবে না আপনার কাছে? শান্তি লাগবে নিও? হ্যাঁ আরে কথা বলে না কি আশ্চর্য, কোথায় কি কথা বলবেন বোঝেন না আপনারা, কোথায় কি উত্তর দিতে হিসেবে বোঝেন না আপনারা। এটা তো প্রসঙ্গ, আমি যা বলছি তার উত্তর দেন। আমাদের আসল ঘরের নাম কি? এইটার উত্তর না দিয়ে আরেকটা দেন কেন বলেন? আসল ঘরের নাম কি? টাইলসের ঘর না বিল্ডিং ঘর? আরো জোরে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সৃষ্টি করেছে কে? আবার মৃত্যু দিবে কে? বান্দারে এত মায়া করে আল্লাহ জমিনে পাঠাইছে। আল্লাহ বলে বান্দা তুমি জমিনে যাইবা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ জমিনটারে পৃথিবীটারে সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। কেন? ওই দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো, মানুষ সেখানে চলবে। দিনের বেলা চলার জন্য একটা সূর্য দিলাম, আবার রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম। সুবহানাল্লাহ কয় না কেন? আবার রাতের মেটুপথে সুন্দর জার বাতি লাগাই দিছি গো, ওই জার বাতি গুলো সেই নক্ষত্র গুলো বাবা কিসে আচ্ছা সত্যি করে বল ভাই, এটা বন্ধ। আচ্ছা আপনার বিবেক কি এটাই বলে যে আমি ওয়াজ করবো আর থাকে থাকে আপনারা কথা বলবেন? এটা নতুন চালু হয়েছে দেখতে দেখতে। যখন ওয়াজে টান দিই তখন কথা বলে, যখন ওয়াজটা একটু বন্ধ করি কথা বন্ধ করে। এটা কেমন ধরনের আদব আমি বুঝলাম না কিছু। না বের করার দরকার নাই, আপনারা আমার মনে হচ্ছে ডিসিপ্লিনের অভাব। জায়গাটা অনেক ছোট। মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। গভীর মনোযোগ। এই জমিনটাকে কে বানাইছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারি তোমরা একটু উটের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি সুন্দর করে উট বানাইছি। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আমি উট বানাইছি। তোমরা কি লক্ষ্য করো না উটকে আমি আল্লাহ কেমন করে বানাইছি? আরেকবার তাকায় দেখো না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
আমি আল্লাহ কেমন সুন্দর করে আসমানটারে 7 স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে রৌপ্য দিয়া। এমন ভাবে বাড়ি বাড়ি উপাদান দিয়ে আমার আল্লাহ আসমান বানাইছে। কিন্তু একটা বার তাকায় দেখেন, আমার আল্লাহ এত ভারী আসমান বানাইতে যাইয়া একটি খুঁটিও ব্যবহার করে নাই। খুঁটিবিহীন আকাশটা বানাইছে কে? আল্লাহ বলে বান্দারে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটারে বানাইছি, এত সুন্দর করে জমিনটারে বানাইছি, এত সুন্দর করে নদী বানাইছি। এই নদীর মধ্যে তোদের জীবিকা রিজিক আমি আল্লাহ মাছ রেখে দিয়েছি। এত সুন্দর পানি, কোথায় থেকে বন্যার পানি আসে, আবার বন্যার পরে পানিগুলা কোথায় যায়? আপনারা জবান খুলে কোন বন্যা আর শুষ্কর মালিককে? পৃথিবীর মানুষ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত পাইয়া তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে সমাজে যদি কন্যা সন্তান হয়, মন খারাপ করে ফেলে, আমি তোমারে বলবো, যার সন্তান নাই তার জিগাও কন্যা সন্তানের দামটা কত। সে বলবে কন্যা বুঝি না, ছেলে বুঝি না, আত্র হোক, লেঙ্গা হোক, বোবা হোক, আমার আল্লাহ একটা সন্তান দিলে আমার মতন খুশি আর কেউ হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পৃথিবীর সুন্দর করে কেন সাজাইছে? একমাত্র কারণ আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আসবে, এই বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আইনি সূরাতিন মাশা আরাকাবাক। ও বান্দারে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত নকশাটা বানাইলাম, ফেরেশতা দিয়া ডিজাইন করলাম। আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত তোমাদের যেই চেহারাটা আছে, এই চেহারাটা ফেরেশতা বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমারও তো নাক আছে রে, তোমারও তো নাক আছে, আমারও তো চোখ আছে, তোমারও তো চোখ আছে বাবা। আমি পর্যন্ত আসতে সময় লাগবে। আপনার পাশে যে বসে আছে তাকে দেখেন, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার নাকের সঙ্গে তার নাক মিলে না, আপনার চোখের সাথে তার চোখ মিলে না, আপনার কানের সাথে তার কান মিলে না, আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলে না, আপনার চোখের পাতির সঙ্গে তার চোখের পাতির সংখ্যা মিলে না, আপনার গালের সঙ্গে চামড়ার সঙ্গে তার চামড়া মিলে না, আপনার কপালের সঙ্গে তার কপাল মিলে না, আপনার ভ্রুর সঙ্গে তার ভ্রু মিলে না। আরে একটা দুইটা বিল্ডিং এর ডিজাইনের মতো না রে, আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন ডিজাইনে বান্দা পাঠাইব, একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না। আমার আল্লাহ যে কত কারিগর। আর 24 ঘন্টা সেজদা দিয়া পয়রা থাকলেও বান্দারে যে আল্লাহ মায়া করছে, এই শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক কি দিয়ে আমার আল্লাহর চিনাইতাম। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা বানাইছি। তোর মুখের ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে আমি থুতুর ব্যবস্থা করলাম। যদি আমি জিহ্বার ভিতরে পানি ব্যবস্থা না করতাম, তোমরা শুকনার কারণে কথা বলতে পারতা না। চোখের গোড়ার মধ্যে আমি এই ব্রুগুলা দিলাম, এই যে পাতিগুলা দিলাম, এই পাতিগুলা যদি না দিতাম, বড় বড় বিপদ থেকে তোমরা বাইচা থাকতে পারবা না। এই পাতিগুলা এত শক্তিশালী,
যে এই কোনো আঘাত লাগার মাত্রই তোমাকে সংকেত দিয়া দেয় এখানে বিপদ সংকেত আছে। আল্লাহ কোন সময় একটা জিনিসও অযথা দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায় দেন না। উপরের হাতের চামড়া নিচ দিয়া দিলে গরম ধরতে পারতেন না, উপরের পায়ের চামড়াগুলো নিচে দিলে কংক্রিটের মাটি দিয়ে হাঁটতে পারতেন না। আল্লাহ এত সুন্দর করে আপনারে আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে আমি তোর টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আমার আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আমি আল্লাহর গোলামি হয়, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই গোলামি করার জন্য আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন। ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটা যে বানাইছি এই জায়গার মধ্যে আমি সব রাখা দিছি। এখানে আমি কান রাখছি আমি আল্লাহর জিকির শোনার জন্য। এই জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ লাগাইছি আমার সৃষ্টি দেখার জন্য। এই জায়গার মধ্যে আমি জবান লাগাইছি আমি আল্লাহর প্রেমে জিকির করার জন্য। নারে